ঝড়ের মৌসুমে নদীপথে ঝড়ের সম্মুখীন হলে আতঙ্কিত না হয়ে কিছু নিয়ম অবলম্বন করলে লঞ্চ ডুবির হাত থেকে বাঁচা যায়। আপনাদের সচেতনতায় পারে একটি নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে। সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করুন। তিনি সর্বশক্তিমান। তিনি পারেন আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে। লঞ্চে আরোহণের পূর্বে আবহাওয়ার বার্তা শুনে লঞ্চে আরোহণ করুন। নদী বন্দর কোনো ধরনের সংকেতের আওতায় আছে কিনা, নদীপথে ঝড়ের কবলে পড়তে হবে কিনা, এসব পর্যবেক্ষণ করে লঞ্চে আরোহণ করুন। আপনার যাত্রার পূর্বে ঝড় শুরু হলে ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করুন। ঝড় থামলে তারপর লঞ্চে আরোহণ করুন। প্রয়োজনে আপনার যাত্রা বাতিল করুন। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে আরোহণ করবেন না। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। নদীপথে ঝড় শুরু হলে আতঙ্কিত না হয়ে যে যার জায়গায় চুপ করে বসে থাকুন। মোটেও হইচই করা যাবে না। হইচই করলে লঞ্চ ব্যালেন্সহীন হয়ে ডুবে যাবার সম্ভাবনা থাকে। ঝড় শুরু হওয়া মাত্রই লঞ্চের জানালার সব পর্দা উঠিয়ে ফেলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। পর্দা ফেলে রাখলে বাতাস চলাচল করতে পারে না। তখন প্রচন্ড বাতাসে লঞ্চ হেলে পড়ার সম্ভাবনার সৃষ্টি হয়। অবশ্য পর্দা উঠিয়ে রাখলে অনেক যাত্রী বৃষ্টিতে ভিজে যেতে পারেন। তাদের মালপত্র লঞ্চের ডেক বৃষ্টিতে ভিজে যেতে পারে। এতে অনেকের অসুবিধা ও দুর্ভোগ হবে। তবে এই সাময়িক অসুবিধা একটু সহ্য করতে পারলেই একটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঝড় শুরু হলে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে কোনো কিছু বিবেচনা না করেই নদীতে ঝাঁপ দেয়। শেষ পর্যন্ত দেখা যায় ঝড় থেমে গেলে লঞ্চের কোনো ক্ষতি হয় না, ওই যাত্রীর জীবন সংকটে পড়ে যায়। তাই ঝড় হলে আতঙ্কিত না হয়ে চুপচাপ নিজের আসনে বসে থাকুন। কোনো কিছু বিবেচনা না করে কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। একটি ভুল সিদ্ধান্ত আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। লঞ্চের জীবন রক্ষাকারী সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করুন। নদীপথ শান্তির নীড়। লঞ্চ ভ্রমণ হচ্ছে সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ। আর আমাদের একটু সচেতনতায় পারে লঞ্চ ভ্রমণকে আরো নিরাপদ করে তুলতে। প্রকৃতির নিয়ম, ঝড় বৃষ্টি হবেই। আর এই ঝড় বৃষ্টিতে আতঙ্কিত না হয়ে একটু সচেতনতা বোধই পারে লঞ্চ ভ্রমণকে আরো নিরাপদ করে তুলতে। আপনাদের সচেতনতা একান্ত কাম্য। ঝড় বৃষ্টির মৌসুমে ডেকের যাত্রীদের সমস্যা বেশি হয়। অনেক বড় লঞ্চেও ঝড়ো হাওয়ার কারণে বৃষ্টিতে মালামাল ভিজে যায়। এমত অবস্থায় নদী বন্দরের আবহাওয়ার পূর্বাভাস দেখে ভ্রমণ করুন।